তাড়াতাড়ি রুটিগুলো লুকিয়ে ফেলি। পুষ্পা, হ্যাঁ, আরে তোমার কি কিছু লাগবে? না মা, আমার কিছু লাগবে না। এর আবার কি হয়ে গেল? আরে আমি তো 6টা রুটি বানিয়েছি, এখানে তো 3টা আছে, আরগুলো কই? মা, সবজিগুলো আজকে অনেক ভালো হয়েছে, আমি আরেকটা রুটি নিব। মা, আজকে আপনি রুটি কম বানিয়েছেন। আরে আমি তো রুটি অনেকগুলো বানিয়েছি, কিন্তু আরগুলো কোথায় গেল জানি না। আরে পুষ্পা, তোমার আবার কি হয়ে গেল? জানি না পুষ্পার কি হয়ে গেল, দেখতেছি কয়েকদিন যাবত অদ্ভুত আচরণ করছে। যাই হোক মা, আমরা এখন খাবার খেয়ে শুয়ে পড়ি। এই তো খুশি ভাবি তো ঘুমাই গেছে, আমি আস্তে করে উঠে এখান থেকে চলে যাই। খুশি ভাবি তো ঘুমাই গেছে, এখন চেক করি মা ঘুমাইছে কি না। আস্তে আস্তে সবগুলো আমি নিয়ে ফেলি। পুষ্পা, আরে মা কিছু হয়নি, আমি তো মাত্র পানি খেতে এসেছি। পুষ্পা দিন দিন এমন মোটা হচ্ছে কিভাবে? কিছু তো পুষ্পার লোক আছে মা, আমরা এখন এটা করতে পারি। গুড মর্নিং, এই ফলগুলো কিনে এনেছি, আমি এগুলো আলমারির উপরে লুকিয়ে ফেলি। চলো খুশি, আমরা চলে যাই। এবার লুকিয়ে দেখবো ও কি করে। তার আগে সেটি দেখার আগে এর ভিতরে তুমি কোনটাকে বেশি ভালোবাসো, মাকে না টাকাকে? তুমি যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মা, চোর পুষ্পাকে ধরে ফেলেছি, তাড়াতাড়ি আসুন না। আরে পুষ্পা, তুমি এগুলো কেন করছো? মা, আমাদের বাড়ির সামনে একজন বৃদ্ধ মহিলা বসে থাকে, কিছু খাইতে পায় না, ওই কারণে আমি সবকিছু লুকিয়ে ওনার কাছে দিয়ে দিই। মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও।